Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2025-এ এইচএস এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য আজকে ইংলিশের কমপ্লিট সাজেশান। যারা এই সাজেশান ফলো করবে তারা কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন কোশ্চেনগুলি আমরা ভালো করে করব। আমরা যদি দুটি গল্প খুব ভালো করে করি, দুটি কবিতা ভালো করে করি, তাহলে কিন্তু আমরা লং কোশ্চেন কমন পেয়ে যাব। তাহলে আগে দেখি দ্য আইস হ্যাবিট, এখান থেকে কোন কোশ্চেনগুলি এই বছরের জন্য ইম্পর্টেন্ট। দেখো, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস টু হুম, which time refers to here, describe the scenic beauty of the time of the place। এগুলি আপাত দৃষ্টিতে বড় কোশ্চেন হলেও কিন্তু এগুলি শর্ট কোশ্চেনের মতোই। কে কাকে বলেছে, কোন সময়ের কথা বলা হয়েছে, অক্টোবরের কথা বলা হয়েছে, অক্টোবরের সেই সময়ে অক্টোবরের বর্ণনা। পরের কোশ্চেনটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবছরের জন্য। she had beautiful eyes but they were no use to her, who said this to whom, কে কাকে এই কথা বলেছে, whose eyes are referred to here, কার চোখের কথা বলা হয়েছে, এখানে মেয়েটির চোখের কথা বলা হয়েছে। why were the eyes of no use to her, কেন সে চোখ তার কোনো কাজে লাগে না, explain the irony of the situation। পরের কোশ্চেনটি দেখো, the man who had entered the compartment broke into my reverie, what is the reverie, who broke the reverie, how was it broken। পরের কোশ্চেন দেখব, I am tired of people telling me I have a pretty face, এখানে কোটেশন হবে who said this to whom and when, what did the person spoken to reply। পরের কোশ্চেনটি দেখব, she would forget our brief encounter, who said this and about whom, what is the brief encounter referred to here, why did the speaker think of this। দেখো 6 মার্কস হলেও কিন্তু 2 মার্কস করে রয়েছে প্রতিটি কোশ্চেন। এই 5টি কোশ্চেন যদি আমরা আইস হ্যাবিট থেকে করি তাহলে কিন্তু আমাদের কোশ্চেন কমন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এইবার আমরা দেখব স্ট্রং রুটস থেকে। দেখো কোশ্চেনের মার্ক 1 + 1 + 4, এই কোশ্চেনটি কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে সিকিওর আছে, অর্থাৎ কালামের চাইল্ডহুড নিয়ে মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার, এখানটায় কার চাইল্ডহুডের কথা বলা হয়েছে। হোয়ার ওয়াজ হিজ চাইল্ডহুড স্পেন্ড, তার চাইল্ডহুড কোথায় কেটেছে। হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড সিকিওর, তার চাইল্ডহুডটা কেমন সিকিওর ছিল। এই কোশ্চেনটি কিন্তু তোমরা রেডি করে যাবে, কালামের চাইল্ডহুড থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল। পরের কোশ্চেন দেখব, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা সত্ত্বেও হি পজেস, সে অধিকারী হয়েছিল। হু ইজ হি, এখানে কালামের বাবার কথা বলা হয়েছে। হোয়াট ওয়াজ হিজ ডিসঅ্যাডভান্টেজেস, তার অসুবিধাগুলি কি। হোয়াট ডাজ হি পজেস ডেসপাইট দিস অ্যাডভান্টেজেস, এই অসুবিধা ছাড়াও সে কি অর্জন করেছিল। ডেসক্রাইব দ্য ম্যান, লোকটার বর্ণনা দাও, অর্থাৎ কালামের বাবার বর্ণনা। পরের কোশ্চেন, হোয়াই ডাজ নট ইউ সে দিস পিপল হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে তাদেরকে তুমি এই কথা কেন বলো না। হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথা বলেছে। হোয়াট ইজ রেফার টু বাই দিস ওয়ার্ড দিস, হোয়াই ডাজ দ্য পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু। এবার পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কালামের বাবার ডেলি রুটিন এবং কালামের চাইল্ডহুড, এই দুটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হোয়াট হ্যাড রিমেন্ড দ্য রুটিন ফর কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট হিজ হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন টু হিজ ফাদার,
এই কোশ্চেন কালামের বাবার ডেলি রুটিন এবং কালামের চাইল্ডহুড এই দুটি কিন্তু এখান থেকে তোমরা দেখে যাবেই যাবে। যারা ভাবছো যে এই গল্পটি করব না, আমি অন্য কোনো গল্প করব, তাদেরকেও বলবো যে এই কোশ্চেন দুটি দেখে যাবে তোমরা। হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড টু কালামস ফাদার, কালামের বাবার কাছের বন্ধুকে। হোয়াট ডিড দে ডিসকাস, তারা কি নিয়ে আলোচনা করতো। হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম, কালামের বাবা তাকে কি বলেছিল। অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার গুরুত্ব নিয়ে তাকে কি বলেছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, হু এট উইথ হিজ মাদার, কে তার মার সাথে খেত, কালাম তার মার সাথে খেত। নেম হিজ মাদার, তার মার নাম ছিল আশিয়াম্মা। হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার, কোথায় তারা খেত, কিচেন ফ্লোরে বসে, কিচেনের মেঝেতে। হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার, তার মার সাথে সে কী খেত। এইবার আমরা থ্রি কোশ্চেন থেকে মাত্র 3টে কোশ্চেন ভালো করে দেখে গেলেই কিন্তু আমরা এই বছর কোশ্চেন কমন পেয়ে যাব। ফার্স্ট কোশ্চেন কি, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, প্রত্যেকটা কোশ্চেন আলাদা হয়, রাজা কারোর সাথে একমত হলেন না। হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স টু হুইচ দ্য জার ডিড নট গট ডিফারেন্ট অ্যান্সার, কোন কোশ্চেনগুলি তিনি আলাদা আলাদা উত্তর পেলেন। হুম ডিড জার ডিসাইড টু কনসাল্ট, কার সাথে তিনি সাক্ষাৎ করবেন ঠিক করেছিলেন। হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড, যখন তিনি স্যাটিসফাইড হলেন না লার্নম্যানদের উত্তরে তিনি কার সাথে সাক্ষাৎ করবেন, তিনি হারমিটের সাথে সাক্ষাৎ করবেন ঠিক করেছিলেন। হোয়ার ডিড দ্য পারসন লিভ, কোথায় সেই ব্যক্তি বাস করে, ব্যক্তিটা বাস করে উড, জঙ্গলে। হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট, কার সাথে তিনি কনসাল্ট করবেন ঠিক করেছিলেন। হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, কিসের জন্য সে বিখ্যাত ছিল, সে বিখ্যাত ছিল তার ওয়াইজডম, জ্ঞানের জন্য। দেখো পরের কোশ্চেনটি, রিমেম্বার দেন, মনে রাখবে। ইউ হ্যাভ, অথবা আসতে পারে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হু সেড দিস টু হুম, কে কাকে এই কথা বলেছে। এক্সপ্লেন দ্য লাইন, লাইনটার ব্যাখ্যা করো। অথবা দিতে পারে যে হাউ ডিড দ্য হারমিট গিভ আনসার টু দ্য কোশ্চেন অফ দ্য জার, রাজার প্রশ্নের কেমনভাবে উত্তর দিয়েছিলেন। এবং আরও একটি কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটি হলো ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে এই কোশ্চেনটি এই বছরের জন্য। ফরগিভ মি সেড দ্য বেয়ার্ডেড ম্যান, হু ওয়াজ দ্য বেয়ার্ডেড ম্যান, বেয়ার্ডেড ম্যানটাকে। হুম ডিড হি সে দিস, কাকে সেই কথা বলেছে। হোয়াই ডিড হি বেগ ফর ফরগিভনেস, কেন সে ক্ষমা চেয়েছে। হোয়াট ডিড হি প্রমিস হিম, সে তাকে কী প্রমিস করেছিল। এই কোশ্চেনটিও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে এই 3টি কোশ্চেন যদি তোমরা দেখে যাও তাহলে নিশ্চিতভাবে একটি কোশ্চেন কিন্তু তোমরা লিখে আসতে পারবেই। আর পোইট্রি থেকে, এই পোইট্রি অফ আর্ট থেকে মাত্র 2টি কোশ্চেন পড়ে যাও, একটি কোশ্চেন অবশ্যই তোমরা লিখে আসতে পারবে। হাউ ডাজ দ্য পোয়েট শো দ্য পোইট্রি অফ আর্ট নেভার সিজেস, কীভাবে কবি দেখিয়েছেন যে পৃথিবীর সঙ্গীত কোনো দিন মরবে না। অথবা আসতে পারে হাউ ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোইট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। যাই আসুক একই আনসার, যদি এটাই আসে দ্য হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোইট্রি অফ আর্ট, হাউ ডাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার। এখান থেকে এই 3টের যাই আসুক না কেন আনসার কিন্তু একই হবে। আর কোটেশন তুলে এই কোটেশন, হি টেক্স দ্য লিড, হু টেক্স দ্য লিড, হোয়েন ডাজ হি টেক দ্য লিড, হাউ ডাজ হি টেক দ্য লিড। মাত্র এই 2টি কোশ্চেন পড়ে যাও, একটি কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। পরের কোশ্চেনের দিকে খেয়াল করো। এবার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকেও 2টি কোশ্চেন পড়ে যাও। সেই 2টি কি, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হু ইজ দ্য পার্সন রেফার টু হেয়ার, হোয়াট ডাজ 2 red holes ইন্ডিকেট, ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন। এটি করলে অ্যান্টি ওয়ার পোয়েম সম্পর্কেও যদি কিছু কোশ্চেন আসে তাহলেও কিন্তু তুমি লিখে আসতে পারবে। এইবার দেখো, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটা ছিল শিশুর মতো। হু স্মাইল ইজ রেফার টু হেয়ার, হোয়াই ইজ ইট কম্পেয়ার টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, হাউ হ্যাজ নেচার ট্রিটেড হিম। এই 2টি কোশ্চেন পড়ে যাও, একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে।
তাহলে কোশ্চেন তুমি দুটোই লিখে আসতে পারছো, জাস্ট এই দুটি কবিতা পড়লে কিন্তু দুটি তোমাদের পোয়েম থেকে অর্থাৎ কবিতা থেকে কোশ্চেন লিখতে হবে, দুটি কিন্তু তোমরা লিখে আসতে পারবে। এইবার দেখো নাটক থেকে এই তিনটি কোশ্চেন তোমাকে পড়ে যেতে হবে। এক, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হলো ডিসকাস দ্য ক্যারেক্টার অফ লোমভ অথবা হোয়াই ডাজ লোমভ থিঙ্ক নাতালিয়া উইল মেক অ্যান অ্যাকসেপ্টেবল ওয়াইফ। কেন লোমভ মনে করেছিল নাতালিয়া হবে তার উপযুক্ত স্ত্রী, এটি কিন্তু এই বছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটি কোশ্চেন পড়ে রাখলে সমস্ত কোশ্চেন কভার হয়ে যাবে। হাউ ফার ইজ দ্য টাইটেল অফ দ্য প্রপোজাল অ্যাপ্রোপ্রিয়েট। প্রপোজাল নামকরণের, নাটকটির নামকরণের সার্থকতা। তাহলে ক্যারেক্টার পড়বে নাতালিয়া, লোমভ এবং প্রপোজাল, এই তিনটি কোশ্চেন এখান থেকে পড়ো। যদি তোমরা লাইন তোলা কোশ্চেন পড়তে না পারো তাহলে এই জাস্ট তিনটে কোশ্চেন দেখে গেলেই কিন্তু তুমি নাটক থেকে আনসার লিখে আসতে পারবে। এইবার আমরা আসছি রাইটিং স্কিলের ক্ষেত্রে। রিপোর্ট রাইটিং তোমরা চুজ করলে লেটার রাইটিংয়ের থেকেও হয়তো ভালো হবে, কারণ এর একটি নির্দিষ্ট ফরম্যাট আছে। এই যে ক্যাম্প আছে, এই ক্যাম্পের জন্য মাত্র একটি ফরম্যাট, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প আর ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে যে কোনো করোনা ভাইরাস অ্যাওয়ারনেস ক্যাম্প আসুক, ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প আসুক, যে কোনো ধরনের ক্যাম্প, চিকিৎসার ক্যাম্প, সব কিন্তু একই রকম। ব্লাড ডোনেশন ক্যাম্প আসলেও কিন্তু আমরা লিখতে পারবো সেই একই ফরম্যাটে ফেলে দিয়ে। অ্যাওয়ারনেস ক্যাম্পেন অন ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা ক্যাম্পেন। স্কুলের অনুষ্ঠানের ক্ষেত্রে অবজারভেশন অফ টিচার্স ডে, অবজারভেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, সবগুলো কিন্তু একই ফরম্যাটে ফেলে আমরা লিখতে পারবো। তাহলে এই ক্যাম্পের থেকে একটা ফরম্যাট করে রাখো। এই যে ডেগুলি গুরুত্বপূর্ণ আছে স্কুলে অবজার্ভ করা হয়, টিচার্স ডে, বিশ্ব পরিবেশ দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, এইগুলির জন্য একটি ফরম্যাট এবং এইটি অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য একটি পড়ে রাখো। তাহলে এই কটি পড়লে, মাত্র এই তিনটি ফরম্যাট পড়লে কিন্তু তুমি যে কোনো রিপোর্ট রাইটিং এক্সামে লিখে আসতে পারছই। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সাজেশান। যদি এই সাজেশান তোমরা ফলো করে এগিয়ে যাও তাহলে এক্সামে কিন্তু তোমাদের গল্প থেকে যে দুটি লং কোশ্চেন লিখতে হবে, কবিতা থেকে যে দুটি লং কোশ্চেন লিখতে হবে, নাটক থেকে যে একটি লং কোশ্চেন লিখতে হবে এবং যে রাইটিং একটি লিখতে হবে, তোমাদের প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই এই অনুযায়ী এই কটা দিন তোমরা যদি এই কোশ্চেনগুলিকে বারবার করে প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো, বারবার করে পড়ো, তাহলে কিন্তু এক্সাম তোমাদের ভালো হচ্ছে। তোমরা ব্রড কোশ্চেন কিন্তু সমস্ত কোশ্চেনের সঠিক আনসার লিখে আসতে পারছো। দ্যাটস অল টুডে। তোমাদের এক্সাম খুব ভালো হোক, এই আশীর্বাদ রইল।